হ্যালো বন্ধুরা, আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমরা যাচ্ছি মায়াপুর অ্যান্ড নবদ্বীপ, দুটোরই তোমাদেরকে পুরো ব্লগ দেখাবো। বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়েছিলাম আমরা, দেখতে পাচ্ছ এখানে তাও হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। দেখো কি বৃষ্টি! যখন বেরিয়েছি তখন তো বৃষ্টি কম ছিল, হুট করে দেখি খুব জোরে বৃষ্টি নেমেছে। আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমরা যাবো গিয়ে কোথায়? কৃষ্ণনগর। এই যে আর একজন এই স্যারকে ট্রেনে উঠেই জায়গা পেয়ে গেছে, কিন্তু প্রায় জায়গা পুরো ভিজে গেছিলো ট্রেনের ভেতরে। একটু মালফাল নিয়ে উঠেছিলাম, এখন মাল খাচ্ছি। চিয়ার্স! না বন্ধুরা, মাল খাচ্ছিলাম না, কফি খাচ্ছিলাম সকাল সকাল। এবার বোর হয়ে যাচ্ছি, কি করব, অনেকটা রাস্তা। দেন লুডো খেলছিলাম, লুডোতে জিতেছিলাম আমি। দেন কৃষ্ণনগরে নেমে গেছি আমরা সবাই। এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। ওইখান থেকে নেমে টোটো ধরে ডাইরেক্ট তোমরা যেতে পারো মায়াপুরের মন্দির, না হলে ঘাট পার হয়েও যেতে পারো। ঘাট পর্যন্ত গিয়ে দেখো কি করছে জামাইবাবু। টোটো করে চলে গেছিলাম, একটু বার্গেনিং করে নেবে। আমরা 300-তে গেছিলাম 4 জন, অনেকে 400, 450, 350 বলছিল। অবশেষে কয়েক ঘন্টা পর মায়াপুরের সামনে চলে এসেছি। মায়াপুরে নেমে গিয়ে এখন রুম খোঁজার, আর তেমনই পেয়েছে খিদে, আর তেমনই এসে আগে খাওয়া দাওয়া করে নিলাম। নিয়ে সবার আগে মন্দিরে ঢুকে কুপন করে নিলাম ভোগের প্রসাদের। অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে এখানে, তোমরা যেটা নিতে পারো। আমরা খিচুড়ি ভোগ নিয়েছিলাম, দেখবে তোমাদেরকে দেখাচ্ছি আগে কি কি দিয়েছিল খিচুড়ি ভোগে। এখানেও দেখতে পাচ্ছ, এখানেও ভোগ রয়েছে, এখানে ভাত রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। তারপরে আইসক্রিম খেলাম। এটা জল দেখতে পাচ্ছ কোথায় বলো তো? মন্দিরের ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা রুম খুঁজতে খুঁজতে আমরা হয়ে গেছিলাম পাগল। তাই আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই পাগল হয়ে গেছিলাম, কিছু কথা বেরাচ্ছিল না, পাগলদের মতন করছিলাম আমি, দেখতেই পারছো। আর পিছনে আর একজন আমার খিল্লি নিচ্ছে। অবশেষে রুম পেয়েছিলাম, নিয়ে ছোট্ট মোট্ট একটা রুম ট্যুর করাচ্ছি। এই রুমের প্রাইস হচ্ছে 900। ডাবল বেড ছিল, আমরা 4 জন একসাথেই ছিলাম। দেখতে পাচ্ছ এখানে কি অবস্থা আমাদের রুমের। ওইখানে প্রেম ভালোবাসা চলছে, সরো 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 সরো, অত দেখতে হবে না। তো তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ভোগের প্রসাদ খাবো বলে দুপুরে। দেখতেই পারছো, একটা জিনিস খেয়াল করেছো, আমার আর দিদি সেম সেম জামা। আমরা প্ল্যান করেই এসেছিলাম। দেন তাড়াতাড়ি গিয়ে গেলাম আমরা মন্দিরের সামনে, আর আমাদের জামাইবাবু রেগে বোম হয়ে গেছিলো, পরে আমাদের ছেড়ে চলে গেছিলো। তারপরে খুঁজে বুঝে এখন একসাথে যাচ্ছি ভোগের প্রসাদ খেতে, কারণ আমরা রিলস করছিলাম তাই রেগে গেছিলো। দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়েদার, বৃষ্টি নেই তখন, হচ্ছিল না, তাও সুন্দর ওয়েদার ছিল। তিলক পরে ঢুকে গেলাম ভেতরে। ওটা পরে শ্যুট নিয়েছি, তাই এখন তিলক দেখতে পাচ্ছ না। এটা ভোগের প্রসাদের লাইন, দেখো কি লাইন দিয়ে ঢুকলাম অবশেষে টিকিট কেটে। দেখতেই পাচ্ছ কত ভিড়, মানে ফাঁকাই হচ্ছে না, ফাঁকা হচ্ছে সাথে সাথে ভিড় হয়ে যাচ্ছে। এখন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা বসবো বলে। প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে, খেতেই দিচ্ছিল না আমাদের। আর আমাদের পেটের মধ্যে ইঁদুর ব্যায়াম করছিল এত জোরে। দিদিও বলছিল দিদিরও খিদে পেয়েছে। সবার মুখের অবস্থা দেখেছে, শুকিয়ে গেছে খিদের জ্বালায়। অবশেষে খাবার আসে। প্রথমে দিয়েছিল ভোগের খিচুড়ি, আহা কি যে দারুণ টেস্ট, তোমাদেরকে কি বলবো, খুব দারুণ, খুব মানে গেলে অবশ্যই তোমরা একবার ভোগের প্রসাদ খেয়ে দেখবে। দেখো দিয়েছিল কি বলো তো, সাবুর খিচুড়ি ছিল, তারপরে ভাত দিয়েছিল, তরকারি দিয়েছিল পাঁচমিশালি, সব একসাথে মেখে খেয়েছিলাম, তো খুব দারুণ লেগেছিলো। ডাল দিয়েছিল, আবার 2বার ভাত নিয়েছিলাম, এত জোরে খিদে পেয়েছে। আর একটা ঘন্টর মতন কিছু দিয়েছিল, ডাল দিয়েছিল, নিয়ে চাটনি দিয়েছিল আমড়ার, ওটা প্রচণ্ড টক ছিল, তাও খুব টেস্ট লেগেছে সব কটা খেতে। দেখতেই পাচ্ছ আঙুল চেটে চেটে খেয়েছি আমি, এত টেস্ট ছিল, সবার খুব পছন্দ হয়েছে। নিয়ে ওইখান থেকে বেরিয়ে একটু, কিন্তু আমাদেরকে যেন কি দেয়নি, পায়েস দেয়নি। একটু আমরা ভিডিও বানাতে বানাতে আমাদের ভিডিও বানাতে বন্ধ করে দিল, কারণ এখানে নাকি ভিডিও বানানো যাবে না, এটা কেমন নিয়ম জানি না। দেন আমরা বেরিয়ে গেলাম গোশালার দিকে। সরি, ভুল ক্লিপ অ্যাড হয়ে গেছে, সরি দোস্ত, তাকাবেন না, একদম তাকাবেন না। এই চলে এসেছি গোশালায়, একটু
কত ধরনের যে গোমাতা আছে বলার বাইরে, খুব সুন্দর। আর প্রত্যেকটা শান্ত, প্রত্যেকটা খুব কিউট। এদিকে দুই গরুকে আদর করছে, দেখতে পাচ্ছ কত কিউট। উলি ববলি কিউটি পাই বলে গালটা আমি চিপে দিয়েছিলাম। এখানে প্রত্যেকটা গরুগুলো প্রচণ্ড কিউট। এখানে তারপরে আমরা নিয়ে নিলাম মিষ্টি দই। কেউ খায় না, মন্দা একা নিয়েছিল, মানে আমার জায়েমাবো নিয়ে। এখানে একটা মানে মুভির মতন জিনিস দেখায়, কৃষ্ণের 9টা রূপ রয়েছে সেটা দেখায়। তো ওখানে এসেছে, এখানে ভিডিও করা যায় না, তাও আমি কোনো রকম ভিডিও করার চেষ্টা করেছি, বকা খেয়েছিলাম। শুনে নাও তোমরা। তো আমরা ওইখান থেকে নেক্সট দিনের জন্য রেডি হয়ে যাই, নবদ্বীপে যাব বলে একটু নকশা করছিলাম। আমরা ওইখানে সন্ধে আরতি দেখেছি। সন্ধে আরতি ভিডিও করতে দেয় না বলে ফোন জমা রেখেছি বলে ওই ভিডিও ক্লিপগুলো অ্যাড করতে পারিনি। যখন বেরিয়েছি তখন আবার বৃষ্টি, মানে আমরা যখনই কোথাও বেরাচ্ছি তখনই বৃষ্টি। ওইখান থেকে লঞ্চ পার হওয়ার জন্য চলে আসলাম। 10 টাকা করে টিকিট নিয়েছিল। যা নৌকাটা আমাদের ছেড়ে চলে গেল। এই যে আর একটা নৌকা এসেছে, এটা করে আমরা যাব। তার মধ্যে কি বৃষ্টির ওয়েদার, ভালোও লাগছিলো কিন্তু ভিজে যাচ্ছিলাম। দেখতে পারছো মানে ভগবানের কি টান মানুষের, সবাই এসেছে এই রোদের মধ্যেও বৃষ্টির মধ্যেও। এটা হচ্ছে গিয়ে গুপ্ত বৃন্দাবনে এসেছিলাম। দেখতেই পাচ্ছ, একটু নমস্কার করে না, মঙ্গল হবে। এরপরে আমরা গুপ্ত বৃন্দাবনে যাচ্ছি। গুপ্ত বৃন্দাবনটা সত্যিই সুন্দর ছিল, মানে এখানে প্রত্যেকটা জিনিস টাকা দিয়ে দেখতে হয়, কিন্তু প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে নবদ্বীপে দেখার মতন শুধু 4-5টা মন্দিরই আছে। আর আমরা টোটো বুক করে নিয়েছিলাম একটা, 100 টাকা নিয়েছিল আমাদের টোটোতে। বাট তোমরা মানে বিশ্বাস করবে না, মানে কোথা থেকে ঘুরিয়ে নিয়ে এসে আসার সময় দেখি 2 মিনিটও লাগলো না, আমাদেরকে ঘাটের ধারে ছেড়ে দিল। মানে মানে চেনাশোনা যাদের থাকবে তারা পায়ে হেঁটেই দেখে নেবে, মানে টোটোতে 10 টাকাও নেওয়ার মতন না, সেখানে 100 টাকা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে, মানে ভোগের প্রসাদ খাবো, সেখানেও নাকি টাকা দিয়ে আমাদেরকে ভোগের প্রসাদ খেতে হবে। মানে লিটারেলি মানে কিছু আর বলার নেই। গুপ্ত বৃন্দাবন দেখার জন্য 10 টাকা নিয়েছিল, কিন্তু প্রত্যেকটা জিনিসই খুবই খুবই সুন্দর ছিল। মানে এত সুন্দর লাগছিলো ঢুকে, মনে হয় যেন ওইখানেই থাকি কিছুক্ষণ, মানে তোমরা না গেলে বুঝতে পারবে না। দেন আরও একটা মন্দিরে গেলাম, উপরে কৃষ্ণের কিছু রয়েছে ছবি, দেখতেই পারছো খুব সুন্দর মতন। মানে প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর, কিন্তু প্রত্যেকটা মন্দিরে ঢোকার জন্য টাকা দিতে হয়। এই মন্দিরের মধ্যে ভোগের প্রসাদ, যেটা বললাম যে টাকা দিতে হবে, এখানে ভোগের প্রসাদ নেওয়ার জন্য নাম, কাশ্যপ গোত্র লেখার পর নাকি 350 টাকা থেকে স্টার্টিং ভোগের প্রসাদ নেওয়ার জন্য। মানে মায়াপুরে গিয়েও আমরা প্রসাদ নিয়েছি, সেখানেও টাকা। এটা দেখতে পাচ্ছ নদীটা, এটা হচ্ছে 9 দ্বীপ মিলিয়ে কি নদী হয়, ওই জিনিসটা আমার অ্যাকচুয়ালি খেয়ালে পড়ছে না, একটু কমেন্ট করে জানিও। 9 দ্বীপ মিলিয়ে কি নদী হয় নাকি গঙ্গা যমুনা এগুলো মিলে নাকি কি হয়, সেটা নাকি এখানে। আরও মন্দির ঘুরে নিলাম আমরা, মানে প্রত্যেকটা মন্দির খুব সুন্দর, প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর, কিন্তু প্রত্যেকটার জন্যই টাকা। ঘোরা শেষ, এখন আমরা যাব বাড়ি। ওর সাথে আমার ঝামেলা হয়েছে বলেও আমাদের দূরে দূরে রয়েছে। এখন যাচ্ছি বাড়ি বানিয়ে দিলাম 3 টাকা করে নৌকা পার হয়েছিলাম আমরা। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।